মাহিদ, মাহিদ, আমি রাত ভর ঘুমাইতে পারি না। নিজের কেমন হারায়া ফেলতাছি। ভেতরে সবসময় কেমন একটা কষ্ট হইতে থাকে। কেন তুমি আমারে ভালোবাসো না? কেন তুমি আমারে কাছে টানো না মাহিদ? আমি কি করতে পারি ফারজানা? তুমি সব পারো মাহিদ। মাহিদ, আমার একটা বাচ্চা দাও প্লিজ, তোমার মতো দেখতে, প্লিজ মাহিদ। সইরে যাও ফারজানা। মাহিদ, আমি তোমার থেকে কোনোদিন কিছু চাই নাই। আর চাওয়াটাও বৃথা ফারজানা। মাহিদ, আমার একটা ইচ্ছা, আমি মা হইতে চাই। আমি ঠিক নিজের মতো কইরা নিজের একটা পরিবার তৈরি কইরা নিমু। মাহিদ প্লিজ, প্লিজ আমার জন্য এইটুকু কষ্ট সহ্য কর না প্লিজ। মাহিদ প্লিজ, প্লিজ মাহিদ, এইটুকু সহ্য কইরা নাও মাহিদ। ফারজানা, মাহিদ, আমি আমার কষ্ট নিজেই সহ্য করছি, আর সবাইরে নিজের কষ্ট নিজেই সহ্য করতে হয়। কোথায় যাইতাছো? প্রপার্টি ডিল নিয়ে অফিসে ক্লায়েন্টের সাথে মিট আছে। আমিও যাবো। কেন? কিছু তো একটা একসাথে করতে দাও। আমার আর কিছু বলার নাই। দেখেন, এই প্রপার্টিটা আমাদের ফ্যামিলির খুব কাছের। আমরা যে করে হোক এটাকে অ্যাকোয়ার করতে চাই। আপনারা একটা ঠিকঠাক প্রাইস বলেন, আমরা কিনে নেব। তাতে আমাদেরও একটা প্রপার্টি বাড়বে, আর আপনাদের ব্যাংক ব্যালেন্সও কিছুটা। স্যার, আমাকে একটু সময় দেন। নেক্সট উইকে একটা মিটিং রাখি তাইলে। নো প্রবলেম, টেক ইউর টাইম। রাকিবরে ব্যাংক ডিটেলস পাঠাইয়া দিবেন, ও সব কইরা দেবে। আদাব। এক সেকেন্ড মাহিদ, এই মিটিংটার একটাই পারপাস ছিল, এই প্রপার্টিটা সেল ফাইনাল করা। তো মিস্টার শেখ তো বললেন যে এক সপ্তাহের মধ্যে মিসেস শেখ এটা- এখন কথা বলতেছেন। আপনাকে দায়িত্ব আমাদের ঠিকঠাক প্রাইস বলা, আমাকে এক্সপ্লয়েট করা না। ম্যাম, আমাকে এই আমার meeting-এ- ডিসিশনটা ফাইনাল। কালকে যে প্রাইসটা লিখে পাঠামো সেই অনুযায়ী কন্ট্রাক্ট ড্র আপ করবেন। ফারজানা, আমার উপরে কথা বলার সাহস! এই যে গায়ের জোরটা দেখাইতেছেন না, এটা অন্য কোথাও দেখাইলে পারে। এই প্রপার্টিটা নিয়ে আমারও যথেষ্ট চিন্তা আছে। আমি যে ডিলটা করতেছি তাতে সবারই ভালো হইব। যদি আমার সাথে দুইটা ভালো কইরা কথা কইতেন তাইলে এরকমটা করতাম না। আপনার সাথে কথা কইতে গেলে তো দেখছি রোজ রোজ মিটিং ডাকতে হবে। আর একটাও কথা না। ভয় দেখাইতেছেন ফারজানা রে? ভয় পাইতাছি নিজের রাগ রে। আমার কথা ভাবলে এতটা ঘৃণা হয় মাহিদ? আমারও তো সময় নাই যে তোমারে নিয়ে ভাববো ফারজানা। দূরে থাকো আমার থেকে। মাহিদ, তোমায় ভীষণ মিস করেছি। তুমি তুমি এখানে কেন? কোথায় চলে গেছিলে তুমি পূজারিনী? আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, তুমি জানো না?
আমি তো তোমাকে ছেড়ে যাইনি, তুমি তো আমাকে ছেড়ে চলে গেছিলে। আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, এমনকি রিম্পি আর ব্র্যাডলির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তোমাকে সব সত্যি কথা বলতে চাই। কি পূজারিনী। বলতে চাও তুমি? যে তুমি একজন খুনি? নাকি তোমার নাম মাহিদ খান নয়, মাহিদ শেখ? ঢাকা একটা বড় পরিবারের মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে। কি বলতে এসছো তুমি? কি তুমি আমাকে অনেক ঠকিয়েছো মাহিদ শেখ, আর নয়। আমি এখন নিজেকে নিয়ে খুব খুশি, আই এম হ্যাপি। তুমি এখান থেকে চলে যাও, গেট লস্ট। কি বলছো ওটা কি পূজারিনী? আসল কথাটাই শুনলে। বাবু কাঁদছে। মাহিদ, তোমার এই পরিবারের ড্রামা আমি আর সহ্য করতে পারতেছি না। রোজ রোজ এত সেলিব্রেশনের কি আছে? এত হাসাহাসি করবার কি আছে? তুমি না ওগোর সাথে একটু কম মেলামেশা করো। আমার আর সহ্য হইতেছে না। তুমি এত মদ খাইতেছো কেন? তো কি করুম? তুমি আমার কাছে টানবা না, ভালোবাসবা না, তো আমি কি করুম? তোমার থেকে বেশি এই মদের বোতলটা জানে আমার ভিতরে কি চলতেছে। যাক, আজ তুমি আমারে ভালোবাসবা, আমায় না ওই কলকাতার মাইয়াটারে, পূজারিনী। ওর কথা ভাইবা আমারে খবরদার, ভালোবাসবা। তুমি ওর নাম মুখে আনবা না। ওকে, আনুম না। ওর নাম আমি মুখে আনুম না। তাইলে শুধু আমার এইটা বলো, এইটা আমার ঘরে কি করতেছে? এইটা আমার ঘরে কি করতেছে মাহিদ? ফারজানা, তুমি আমার সাথে না এই ঘড়িটার সাথে সংসার করতেছো। আমার মুখ তোমার না দেখলেও চলে সারাদিন, কিন্তু এইটা তোমার 10-12 দিনে দেখতেই হবে, তাই না মাহিদ? ওটা আমারে ফেরত দিয়ে দাও ফারজানা। Give that back to me, Farzana. Please don't mess with that. Farzana. Farzana! মাহিদ, এইটুকুনি মনে রাখো, যে তোমারে রাগায় সেই তোমারে কন্ট্রোল। Farzana!